একটি গাছ মায়ের নামে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বন মহোৎসব 2024 এরই অঙ্গ হিসেবে শুক্রবার সারা রাজ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে শুক্রবার গোটা দেশের সাথে রাজ্যের খোয়াই, কৈলাসহর, কুমারঘাট, ধর্মনগর সহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ অনুষ্ঠানের অংশগ্রহণ করেন জনপ্রতিনিধি ও বন দপ্তরের আধিকারিকরা। এদিন খোয়াই পুর পরিষদ এলাকার 15টি ওয়ার্ডে একযোগে ওয়ার্ড ভিত্তিক 100টি করে বৃক্ষরোপণ করা হয়। পুর পরিষদের 4 নং ওয়ার্ড এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস শর্মা থেকে শুরু করে দুর্গানগর এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব এবং এলাকাবাসী। অন্যদিকে উনকোটি জেলার কৈলাসহর মহকুমার গৌরনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কীর্তনতলী এলাকায় রামকমল বিদ্যালয় সংলগ্ন এলাকার পাশে থাকা জাতীয় সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে বন দপ্তর। অনুষ্ঠানে কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, মহকুমার বন দপ্তরের আধিকারিক হিরঞ্জয় রিয়াং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজকে ত্রিপুরা সরকারের বন দপ্তরের উদ্যোগে যে 5 মিনিটে 1.5 লক্ষ চারা লাগানোর যে অভিযান, তার সাথে সামঞ্জস্য রেখে খোয়াই পুর পরিষদে আমরা 15টি ওয়ার্ডে, প্রতিটি ওয়ার্ডে একটি গাছ করে 100টি করে গাছ আমরা লাগাবো। আমাদের আজকের অভিযানের শীর্ষক একটি গাছ মায়ের নামে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী গত মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে আহ্বান করেছেন এক পেড় মা কে নাম। এই অভিযানের সাথে খোয়াই পুর পরিষদ তার সাথে সাযুজ্য রেখে আজকে আমরা প্রতিটি ওয়ার্ডে একটি গাছ মায়ের নামের যে অভিযান, এই অভিযানে আমরা নেমেছি এবং সফলতার সাথে খোয়াই পুর পরিষদ এই কাজ করছে। আমরা জানি যে একটি গাছ একটি প্রাণ, গাছ ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষের যে অক্সিজেন আমরা গাছ থেকে পাই এবং পৃথিবী যে উষ্ণায়ন হচ্ছে, উষ্ণায়ন থেকে বাঁচার জন্য প্রতিটি ঘরে ঘরে যাতে গাছ লাগায়, আমরা এই আহ্বান করছি। আমরা পুরবাসীর কাছে আহ্বান করছি, আসুন সবাই মিলে আমরা মায়ের নামে করে একটি গাছ লাগিয়ে তার যত্ন করে বড় করে একটা আমরা সুন্দর গাছ, সুন্দর পরিবেশ আমরা তৈরি করব, এই আহ্বান রাখছি। আমি সর্বশেষ পুরবাসীর কাছে একান্তভাবে অনুরোধ করছি, আজকে যে আমাদের যে অভিযান একটি গাছ মায়ের নামে, এই শীর্ষক অভিযানে আপনারা সামিল হন এবং আপনাদের যেই বাড়িঘরে যেই জায়গা আছে সেই জায়গাতে একটি করে গাছ আপনারা মায়ের নামে লাগাবেন, এই আশা এবং বিশ্বাস রাখছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ।